আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আজকে এই জুম্মার নামাজ আদায় করতে যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের ইমাম সাহেব ইতিমধ্যে বয়ান করতেছিলেন, সেই বয়ান আমরা শুনছি। প্রিয় উপস্থিত মুসলিম ভাইয়েরা, আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন গতকাল যে নির্বাচন হয়েছে, আল্লাহ আমাকে কামিয়াবি করেছে। আল্লাহ ইশারা ছাড়া কোনো কিছুই সম্ভব না, এটাই বাস্তব। সকল মুসলিম ভাইদেরকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আজকে একসাথে জুম্মা পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করিয়েছে। প্রিয় মুসলিম ভাইরা, হুজুর যে কথাটি বললেন যে মসজিদে অসমাপ্ত কাজ সমাপ্ত করার বিষয় নিয়ে আমার কাছে, আমি যাতে সহযোগিতা করি সেই জন্য, এবং আমার নেতৃত্বে কাজটা করার ব্যাপার উনি বলেছেন। আমি সবচাইতে খুশি হব আল্লাহ যদি আমার এই কাজটি করার তৌফিক দান করেন। আমি অবশ্যই সামনে থেকে এই কাজটি শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আমি সকলের কাছে দোয়া চাই। নির্বাচনের আগেও আপনাদের সামনে কথা বলেছি, নির্বাচনের পরে প্রথম সবার সামনে কথা বলছি। গতকাল আমি ফলাফল ঘোষণার পরে এই প্রথম সবার উদ্দেশ্যে কথা বলছি, সেই জন্য 1 মিনিট সময় নেব। আমার যেই কথাগুলি আমি নির্বাচনের পূর্বে বলেছি, যে এই টাঙ্গাইলকে নিয়ে আমার চিন্তা আছে, এই টাঙ্গাইলের জন্য আমি কি কি করব, আমার নেতার সামনেও আমি দাবি করেছিলাম 7টি বিষয়। এই টাঙ্গাইল পৌরসভা যাতে সিটি কর্পোরেশন হয়, একটা টাঙ্গাইলের মানুষের সেবার জন্য যাতে একটা হাসপাতাল, আধুনিক হাসপাতাল করতে পারি, এবং এই টাঙ্গাইলকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে আমি সাদত বিশ্ববিদ্যালয় কলেজকে আমি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চেয়েছি। যমুনা বেরিবাদ, যমুনা দুইটা মাহমুদনগর এবং আমাদের কাশীনগরের ব্রিজ, এবং একটা ইকোনমিক্যাল জোন করার আমি আমার নেতার কাছে দাবি করেছিলাম, আর একটা পর্যটন কেন্দ্র। আমি আমার সাধ্য মতো যে ওয়াদা করেছি, সেই ওয়াদাগুলি আমি প্রত্যেকটি আমি আন্তরিকভাবে চেষ্টা করব কাজগুলি করার জন্য, এবং এই টাঙ্গাইলে যাতে শান্ত পরিবেশ থাকে, সবাই যাতে মিলেমিশে আমরা চলতে পারি, সেই ব্যাপারে আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি যেই কয়েকটি কথা বলেছি, আমি মসজিদ দেখে আজকেও আমি সেটা পুনর্ব্যক্ত করছি আপনাদের সামনে, কারণ এখানে যারা বড় মসজিদে আজকে আপনারা নামাজ পড়তে আসছেন, এই শহরের তারাই কিন্তু মূল চালিকা শক্তি, আপনারাই নেতৃত্ব দেন সমাজগতভাবে। আমি সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত, এখানে অনেক ব্যবসায়ীরা আছে, সকলের যাতে নিরাপদ টাঙ্গাইল হয় সেই ব্যাপারে আমি আমার জায়গা থেকে আমি কাজ করি। এবং আমি সবসময় বলি, আমি নিজে কোনো মানুষ মাত্র ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, এটা স্বাভাবিক, আমি ভুল করতেই পারি। আমি জ্ঞাত অনুসারে কোনো ভুল করব না, আমি নিজে কোনো অন্যায় করব না, আমি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেব না, আমি মানুষের সাহায্যের জন্য কাজ করব। আমার কাজের ক্ষেত্রে ভুল হলে আপনারা বলে দিবেন যে আমার ভুল হচ্ছে। সকলের কাছে আন্তরিকভাবে সকলের সহযোগিতা কামনা করছি। আগামী দিনে এই শহরটি পরিচালনা করার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছে, যেটি আমার
ইমাম সাহেব বলেছেন, আমি কিন্তু সেই দিক বলেছি যে আপনারা আমাকে একটা ভোট দিবেন, ভোট প্রার্থনা করেছিলাম। আমি আপনাদেরকে সেবক হিসাবেই সেবা দেব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব প্রত্যেকের পাশে বিপদ আপদে ইনশাআল্লাহ আপনারা আমাকে পাবেন। আমি সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চাই এবং আপনারা আমাকে সমর্থন দিয়েছেন, আমাকে ভোট দিয়েছেন, যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, যে আশা নিয়ে, সেই প্রত্যাশা ইনশাআল্লাহ আন্তরিকভাবে আমি পূরণ করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য রুহের মাগফিরাত কামনা করে আজকে দোয়া হবে, আপনারা সেই দোয়ায় অংশগ্রহণ করবেন। আমরা দলগতভাবে সিদ্ধান্ত হয়েছে কোথাও আমরা বিজয় মিছিল বা বিজয় র্যালি করব, আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করবো, আমরা যাতে তাকে বেহেশত নসিব করেন এবং আমরা সমাজের জন্য সেবক হিসাবে কাজ করতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।